দর্শক স্বাগত দীপ্ত সংবাদে, সাথে আছি আমি নুজহাত রাহনুমা। নির্বাচনে বিজয়ী হয়ে ক্ষমতায় গেলে যশোর পৌরসভাকে সিটি কর্পোরেশনে উন্নীত করার প্রতিশ্রুতি দিলেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। সকালে যশোরের কেন্দ্রীয় ঈদগাহ মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় এ আশ্বাস দেন তিনি আরও বলেন, যারা নির্বাচনে জেতার আগেই মা বোনদের গায়ে হাত দেয় এবং বিরোধী মত দমনে কঠোর হয়, তারা জিতলে দেশ কতটা নিরাপদ থাকবে সে প্রশ্ন রয়েই যায়। বক্তৃতায় শফিকুর রহমান হুঁশিয়ারি দিয়ে বলেন, কেউ যদি পায়ে পাড়া দিয়ে ঝগড়া করতে আসে তবে জামাত তাদেরকে ছেড়ে দেবে না। একদিকে ফ্যামিলি কার্ড আর একদিকে মা বোনদের গায়ে হাত, দুইটা তো একসাথে চলে না। এ দিয়ে কি বার্তা দেওয়া হচ্ছে জাতিকে? বার্তা দেওয়া হচ্ছে আগামীতে এমন কোনো দল যদি ক্ষমতায় আসে যারা এখনই গায়ে হাত দেয়, তাদের কাছে বাংলাদেশের একজন মা বোন নিরাপদ হবেন না। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণার অংশ হিসেবে দীর্ঘ ২২ বছর পর আজ ময়মনসিংহ সফরে যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। একই দিনে তিনি গাজীপুর ও রাজধানীর উত্তরায় জনসভায় ভাষণ দেবেন। সফরসূচি অনুযায়ী বেলা ২:৩০টায় ময়মনসিংহ সার্কিট হাউস মাঠে আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে ভাষণ দেবেন তারেক রহমান। ময়মনসিংহ থেকে ফেরার পথে সন্ধ্যা ৬টায় গাজীপুর জেলা শহরের ঐতিহাসিক রাজবাড়ী মাঠে আয়োজিত জনসভায় যোগ দেবেন তিনি। এরপর সন্ধ্যায় রাজধানীর উত্তরার আজমপুর ঈদগাহ মাঠে স্থানীয় বিএনপি আয়োজিত জনসভায় তিনি যোগ দেবেন। বিএনপি চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান আমাদের ময়মনসিংহ সার্কিট হাউস মাঠে নির্বাচনী সমাবেশে বক্তব্য রাখবেন এবং নির্বাচনী সমাবেশের মাধ্যমে ওনার বক্তব্যের মাধ্যমে ফুটে উঠবে আগামী দিনে আমাদের শুধু ময়মনসিংহ জেলা নয়, ময়মনসিংহ বিভাগের সকল উন্নয়ন কর্মকাণ্ডের চিত্র এবং ময়মনসিংহের অনেক উন্নয়নের যে সমস্ত বাকি রয়েছে এখন পর্যন্ত, সেই সমস্ত উন্নয়ন কর্মসূচিগুলি সামনের দিকে যাতে বাস্তবায়ন করা যায় এবং সেই কর্মসূচিগুলি কী কী কর্মসূচি রয়েছে সেই কর্মসূচিগুলি আজকে মূলত উনি ওনার বক্তব্য উঠে আসবেন। ময়মনসিংহের ভালো কাজ যত বলেন থানার মানুষ উচ্ছ্বসিত উৎফুল্লিত, কারণ বাংলাদেশের মানুষ এই 12 ফেব্রুয়ারির মাধ্যমে ভোটের অধিকার ফিরে পাবে। আর আমরা চাই তারেক রহমানের কাছে যাতে বাংলাদেশে একটি গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠিত হোক, জনগণের অধিকার ফিরে পাক। ওনার আশায় নিয়ে আমরা খুবই উচ্ছ্বসিত। তো ওনার সাথে আমাদের অনেক ইন্সপায়ার হবে, আমরা মাঠ পর্যায়ে কাজ করতে অনুপ্রেরণা পাবো এবং ওনার যে দিক নির্দেশনা নির্বাচন কেন্দ্রিক এবং নির্বাচন পরবর্তী দেশ গঠনের যে পরিকল্পনা সেটা বাস্তবায়ন করার জন্য আমরা আপ্রাণ চেষ্টা করব। দর্শক, তারেক রহমানের নির্বাচনী জনসভার বিষয়ে জানাতে এবারে আমাদের সাথে ময়মনসিংহ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাহমুদুল হাসান। কথা বলছি তার সাথে। মাহমুদুল, তারেক রহমানের জনসভা ঘিরে দলীয় নেতাকর্মীর পাশাপাশি সাধারণ মানুষের উচ্ছ্বাস কেমন দেখতে পাচ্ছেন? দীর্ঘ সময় পর তারেক রহমান ময়মনসিংহে আসছেন। এই তারেক রহমানের ময়মনসিংহের আগমনকে কেন্দ্র করে বিএনপির দলীয় নেতাকর্মী যারা রয়েছে তাদের পাশাপাশি ময়মনসিংহের সাধারণ মানুষের মধ্যেও কিন্তু ব্যাপক আগ্রহ দেখা দিয়েছে। কারণ যেহেতু জাতীয় নির্বাচন এবং বিএনপি একটি বড় রাজনৈতিক দল এবং তারা যেমন প্রত্যাশা করেন আগামী দিনে তারা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নেবেন। আর রাষ্ট্র পরিচালনার দায়িত্ব যদি পেয়ে থাকেন, সাধারণ মানুষের কিন্তু আসলে তারেক রহমানের কাছে বেশ কিছু প্রত্যাশা রয়েছে। বিশেষ করে এই অবহেলিত জনপদ ময়মনসিংহের উন্নয়নে তিনি কী ধরনের প্রতিশ্রুতি দিবেন সেই বিষয়টি কিন্তু সাধারণ মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছেন। যদিও সমাবেশ দুপুর ২:৩০টায় শুরু হবে, এখনই কিন্তু আমরা দেখেছি যে দলে দলে নেতাকর্মীরা মাঠের দিকে আসছেন। ইতিমধ্যে মাঠের অনেকটি অংশই কিন্তু পরিপূর্ণ হয়ে গেছে। এই এলাকার যারা বিএনপি স্থানীয় নেতৃবৃন্দ বলছেন যে আসলে যদিও এটি নির্বাচনী সমাবেশ, এই নির্বাচনী সমাবেশকে তারা জনসমুদ্রে পরিণত করছে, সেজন্য কিন্তু তারা একটি ব্যাপক প্রস্তুতি নিয়েছেন এবং বলছেন যে আসলে এটি স্মরণকালের ময়মনসিংহের সবচেয়ে বড় জনসভা হবে এবং সেই লক্ষ্যে কিন্তু তারা সব ধরনের প্রস্তুতি নিয়েছেন। বিশেষ করে ময়মনসিংহ বিভাগের 4টি জেলা এবং ময়মনসিংহ মহানগরের যারা বিএনপির নেতৃস্থানীয়রা রয়েছেন তারা আমাদেরকে এই বিষয়টি আশা ব্যক্ত করেছেন। নুজাত, আরেকটি বিষয় জানিয়ে রাখি, তারেক রহমানের আগমন উপলক্ষে গতকালকে থেকে কিন্তু বিভাগের বিভিন্ন জেলা
বেলা থেকে রাতেই মানুষজন ময়মনসিংহে ঢুকেছে এবং সকাল থেকে তারা দলে দলে এসে মাঠের দিকে এসে পৌঁছেছেন। কিছুক্ষণ আগে আমরা দেখেছি যে দলের মিছিল করে করে বিভিন্ন সাজে ধানের শীষ হাতে নিয়ে বা বিভিন্নভাবে মানুষজন আসলে সমাবেশস্থলের দিকে আসছেন এবং সমাবেশকে ঘিরে কিন্তু ব্যাপক নিরাপত্তাও জোরদার করা হয়েছে। আমরা দেখেছি যে সার্কিট হাউস মাঠের ঠিক আগেই যে টাউন হল মোড় রয়েছে সেই মোড়ে পুলিশের ব্যারিকেড দেওয়া হয়েছে। এখানে 2টি চেকপোস্ট বসানো হয়েছে এবং সার্কিট হাউস মাঠের পিছনে যে পার্কের রাস্তা রয়েছে সেখানেও কিন্তু চেকপোস্ট বসানো হয়েছে। সেখানে পুলিশের যে তল্লাশি সেটি চলছে, যেহেতু এখানে অনেক বেশি মানুষের সমাগম হবে এবং একটি বড় রাজনৈতিক কর্মসূচি, নির্বাচনী কর্মসূচি অনুষ্ঠিত হবে, সেক্ষেত্রে কোনো ধরনের বিশৃঙ্খলা যাতে না হয় সেজন্য কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা আমরা দেখেছি। নজাত, এই ছিল আমার কাছে ময়মনসিংহের তারেক রহমানের আগমন উপলক্ষে সমাবেশের সর্বশেষ। সবার আগে জি, ধন্যবাদ আপনাকে। দর্শক, ময়মনসিংহ থেকে যুক্ত ছিলেন সহকর্মী মাহমুদুল হাসান। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ঘিরে প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন পঞ্চগড় 1 আসনের প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা। এই আসনে বিএনপির প্রার্থী হিসেবে ধানের শীষ প্রতীকে লড়ছেন ব্যারিস্টার নওশাদ জমির। জনসংযোগের অংশ হিসেবে আচরণবিধি মেনে ভোটারদের ঘরে ঘরে যাওয়া, মিছিল, উঠান, বৈঠক ও পথসভা করছেন তিনি। এ সময় ভোটারদের কাছ থেকে তাদের নানা সমস্যার কথা শুনছেন নওশাদ জমির। পাশাপাশি শিক্ষা, চিকিৎসা, বেকারত্ব দূরীকরণ সহ বিভিন্ন সমস্যা সমাধানের প্রতিশ্রুতি দিচ্ছেন। আগামী নির্বাচনে তিনি ধানের শীষকে বিজয়ী করতে সকলের প্রতি আহ্বান জানিয়েছেন। আমাদের এই পঞ্চগড়ে আমরা সব সময় দেখেছি, আমরা যে নীতিমালা দিয়েছি সেখানে একটি হচ্ছে চিকিৎসা ছাড়া কোনো মানুষের মৃত্যু নয়। অর্থাৎ আমরা নিশ্চিত করতে চাই যে বাংলাদেশে চিকিৎসা ব্যবস্থা, একটা এমন চিকিৎসা ব্যবস্থা ইনশাআল্লাহ গড়ে তোলা হবে যেখানে বাংলাদেশের মানুষের সবার চিকিৎসা নিশ্চিত করা হবে। বিভিন্ন কর্মসূচিগুলোর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য যেটা আমি মনে করি সেটা আপনাদেরকে আমি বলছি, সেটা হচ্ছে আমাদের প্রত্যেকটি মানুষকে, বাংলাদেশের প্রত্যেকটি মানুষকে একজন ডাক্তারের অধীনে নিবন্ধন করা হবে। অর্থাৎ আপনার যদি কোনো রকম সমস্যা হয় আপনি একজন ডাক্তারের সঙ্গে আপনি যেতে পারবেন, তার সঙ্গে পরামর্শ করতে পারবেন। যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন সুনামগঞ্জ 1 আসনের ভোটারদের অন্যতম চাহিদা। তারা বলছেন, অতীতে হাওর এলাকায় তেমন নজর দেননি জনপ্রতিনিধিরা। প্রার্থীরা অবশ্য বরাবরের মতো জনগণের পাশে থাকার আশ্বাস দিচ্ছেন। সরকার আসে সরকার যায়, কিন্তু তেমন বদলায় না হাওরের মানুষের জীবনমান। কাকডাকা ভরে জমিতে যাওয়া, সারাদিন হাড় ভাঙা পরিশ্রমের পর ঘরে ফেরা, বর্ষায় পানির সাথে মিতালি, এটি হাওরের মানুষের জল জীবিকার সংগ্রাম। হাওরের কাদা পানিতে থাকে তাদের ভাগ্য। পর্যটন ও প্রাকৃতিক সম্পদ সমৃদ্ধ আসন সুনামগঞ্জ 1, কিন্তু অনুন্নত যোগাযোগ ব্যবস্থা, দারিদ্র্য এবং বিকল্প কর্মসংস্থানের অভাবে অনেক পিছিয়ে আছে তাহিরপুর, জামালগঞ্জ, ধর্মপাশা ও মধ্যনগর উপজেলার মানুষ। এসব বিষয়ে গুরুত্ব দিচ্ছেন ভোটাররা। আমাদের তাহিরপুর উপজেলার ভিতরে রাস্তাঘাটের যোগাযোগ ব্যবস্থাটা খুবই খারাপ। আমার প্রত্যাশা হচ্ছে সুনামগঞ্জ 1 আসনে যেই আসুক, 1 আসনে এমপি হলে আমাদের এলাকার উন্নয়ন হবে। যাতায়াতের অবস্থা খুবই নাজেহাল, মানে রাস্তাঘাট, স্বাস্থ্যক্ষেত্র ইত্যাদি সব মিলিয়ে আমাদের অবস্থা খুবই খারাপ। আমরা শিক্ষা খাতে একেবারে দুর্বল, তারপরে আমাদের স্বাস্থ্য খাত এত দুর্বল যে আমাদের বাড়ি থেকে যদি একজন অসুস্থ মানুষকে নিয়ে সদর হাসপাতালে যেতে চায় তাহলে এখানেই অনেক মানুষ মারা যায়। প্রচারণা শুরুর পর থেকে ভোটারদের কাছে ছুটছেন প্রার্থীরা। হাওরের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। আমাদের হাওরের সাবমার্জিবল রোড করতে হবে, যেগুলি আমাদের কৃষকরা ধান রোপণে সহজে রোপণ করতে পারে, সহজে কেটে নিয়ে আসতে পারে। এই এলাকার উন্নয়নের জন্য নতুন পরিকল্পনা করে এই এলাকাকে উন্নত করতে হবে। এখানে আমাদের যে পর্যটন খাত আছে সেই পর্যটন খাতকে যদি আরও ভালো করে বিন্যস্ত করা যায়, একটা সুন্দর পরিকল্পনা নেওয়া যায়, তাহলে এখানেও অনেক কর্মসংস্থানের ব্যবস্থা হবে। সুনামগঞ্জ 1 আসনে এবার ভোটারের সংখ্যা প্রায় 5.5 লাখ। কামরুন নাহার, দীপ্ত, বার্তা কক্ষ। এবারের ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় মজার সব আইসক্রিমের পাশাপাশি দর্শনার্থীদের জন্য নানান আয়োজন রেখেছে পোলার। এর পাশাপাশি নান্দনিক আলোকসজ্জা এবং ব্যতিক্রম ডিজাইনে সাজানো হয়েছে পোলারের প্যাভিলিয়ন 14কে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়,
বাণিজ্য মেলার পুরো সময়টায় পোলার আইসক্রিম প্যাভিলিয়নে রেগুলার সব মজার আইসক্রিমের পাশাপাশি দর্শনার্থীদের জন্য থাকছে নতুন অ্যামেজিং ফ্লেভারের এক্সক্লুসিভ আইসক্রিম, এক্সাইটিং ভিআর গেমস, বিভিন্ন মজার অ্যাক্টিভিটি সহ ফ্যান্টাসি কিংডমের ডিসকাউন্ট কুপন। ঢাকার অদূরে পূর্বাচলে অবস্থিত বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে চলছে এই বাণিজ্য মেলা। জাতীয় অবকাঠামো উন্নয়নে মানসম্পন্ন নির্মাণ, টেকসই এবং দক্ষতা নিশ্চিত করার উপর গুরুত্ব তুলে ধরে দেশে রেডিমিক্স কংক্রিট চ্যালেঞ্জ ও সুযোগ শীর্ষক সেমিনারের আয়োজন করেছে ক্রাউন সিমেন্ট। রাজধানীর একটি হোটেলে সম্প্রতি আয়োজিত এই সেমিনারে প্রধান অতিথি ছিলেন প্রখ্যাত শিক্ষাবিদ ডক্টর এম শামীম জেড বসুনিয়া। বুয়েটের অধ্যাপক রাকিব আহসানের সঞ্চালনায় মূল বক্তব্য প্রদান করেন ইসলামিক টেকনোলজি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক তারেক উদ্দিন। অনুষ্ঠানে বক্তারা জানান, রপ্তানিতে ক্রাউন সিমেন্ট দেশে অগ্রণী ভূমিকা পালন করছে এবং একমাত্র সিমেন্ট কোম্পানি হিসেবে 3টি জাতীয় রপ্তানি ট্রফি জিতেছে। দর্শক, এই ছিল এখনকার মতো। এরপর দীপ্ত আন্তর্জাতিক সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।